আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজ আপনাদের জন্য নতুন আরও একটি গল্প নিয়ে এলাম। গল্পটির নাম হচ্ছে কালো জগতের আলো। তো আশা করি আপনাদের সবার গল্পটি খুব ভালো লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের গল্প। কোনো এক ব্যস্ত শহরে থাকতো একটি মেয়ে। মেয়েটির নাম হচ্ছে দীপ্তি। সে তার মা বাবা এবং ছোট বোন কলিকে নিয়ে তার ছোট্ট একটি পরিবার ছিল। দীপ্তির গায়ের রং ছোটকাল থেকেই ছিল গভীর কালো, ঠিক যেন মেঘলা রাতের মতো। এই গায়ের রঙের জন্য দীপ্তিকে ছোটবেলা থেকে অনেক কথা শুনতে হয়েছে। এই তো সেদিন পাশের বাড়ির অনামিকা আন্টি তো দীপ্তির মাকে বলেই ফেললেন, তা হ্যাঁ গো দীপ্তির মা, তোমার কি মনে হয় না তুমি তোমার ছোট মেয়ে কলির সাথে ভারী অন্যায় করেছো? এই কথা শুনে দীপ্তির মা খানিকটা ভ্রু কুঁচকে বললেন, ঠিক কী অন্যায় করেছি বলুন তো? না মানে বলতে চাচ্ছিলাম যে তোমার বড় মেয়ে দীপ্তির গায়ের রঙটা একটু চাপা হলেও তোমার ছোট মেয়ে কলির গায়ের রং কিন্তু বেশ সুন্দর, একেবারে দুধের মতো সাদা। তা এই দীপ্তি নামটা যে দিয়েছো, যার সাথে মানানসই এই নামটা তাকে দিলে ঠিক ছিল না? এসব কথা দীপ্তির কানে যেত, সে কষ্ট পেত, কিন্তু কাউকে কিছু বলতো না। দীপ্তির মা বাবাও এসব কথা শুনে মুখ বুজে সহ্য করতেন। তারা তাদের মেয়েকে বোঝাতেন। তারা বলতেন, তুই কালো হয়েছিস তো কি হয়েছে, তুই তো আমাদের সোনার মেয়ে। দীপ্তির কিছু বন্ধু ছিল, কিন্তু তারা বন্ধুর থেকে সমালোচক ছিল বেশি। তো নিজের জন্মদিন উপলক্ষে দীপ্তি একদিন তার সেই সমালোচক বন্ধুদের নিজের বাড়িতে নেমন্তন্ন করল। দীপ্তি যখন কেকের উপরে রাখা মোমবাতিতে ফু দিচ্ছিল, তখন তার পাশেই দাঁড়িয়ে ছিল তার বেস্ট ফ্রেন্ড ঋতু। ঋতুর চোখ বারবার তার ছোট বোন কলির দিকে যাচ্ছিল। সে দীপ্তিকে বলল, তা হ্যাঁ রে দীপ্তি, তুই একটু মুখে ক্রিম ট্রিম তো মাখতে পারিস, বাজারে আজকাল কত ক্রিম পাওয়া যায়। তোর ছোট বোনটাকে দেখেছিস, গায়ের রংটা কত সুন্দর, ওর মতো হতে পারলি না? দীপ্তির মনে বড় একটা আঘাত লাগলো নিজের প্রিয় বন্ধুর কাছ থেকে এই কথা শুনতে পেরে। সে ভাবতে পারেনি শেষ পর্যন্ত ঋতু তাকে এই কথা বলবে। সে কোনো মতে জন্মদিনটা পালন করলো। সবাই যখন গ্রুপ ফটোতে ব্যস্ত, তখন হঠাৎ আরেক বন্ধু বলে উঠল, এই দীপ্তিকে কেউ নিও না, গ্রুপ ফটো ভালো আসবে না। হাসতে হাসতেই কথাটা বলেছিল, অথচ জন্মদিনটা তো দীপ্তির। সেই সবাইকে নেমন্তন্ন করে এনেছে, অথচ তাকেই কেউ নিচ্ছে না। তার বদলে তার ছোট বোনকে সবাই নিচ্ছে, যেন জন্মদিনটা তার না, তার ছোট বোনের। কোনোভাবে সে দিনটা পার করলো ঠিকই, কিন্তু রাতে তার ঘরে গিয়ে বালিশে মুখ বুজে সেই কি কান্না। কিছুক্ষণ কান্নাকাটির পর যখন সে মুখ ঘুটাবেই, সে দেখল তার সামনে তার মা দাঁড়িয়ে আছে। তার মা আলতোভাবে তার মাথায় হাত দিয়ে বললেন, দেখ দীপ্তি, তোর কষ্টটা আমরা বুঝি রে, তুই মন খারাপ করিস না। গায়ের রং দিয়ে কখনো কিছু প্রমাণ হয় না, বুঝলি? তোর মন যোগ্যতাটাই আসল, তুই দেখিয়ে দে তুই কি করতে পারিস। একদিন তার কলেজে নিজেকে চেনো নামে একটি অনুষ্ঠান হয়। সেদিন বক্তা ছিলেন একজন সফল মহিলা উদ্যোক্তা। দেখতে তিনিও দীপ্তির মতোই কালো, কিন্তু তার উপস্থিতিতে এমন এক আলোর শক্তি ছিল, যেন তিনি অন্ধকার ভেদ করে আলো ছড়াচ্ছেন। তিনি বলেন, রং সৌন্দর্য নির্ধারণ করে না, চরিত্র করে। নিজের প্রতি বিশ্বাস, এটাই আসল রূপ। যারা তোমাকে তুচ্ছ করবে, তোমার সাফল্য একদিন তাদের চোখে
সত্যিকারের আলো দেখাবে। এই সকল কথা দীপ্তিকে বেশ অনুপ্রাণিত করে। সে সেদিন থেকে ঠিক করে, না, সে আর মানুষের কথায় কর্ণপাত করবে না, সে এবার এগিয়ে যাবে। সে সেদিন থেকে পড়াশোনায় আরও বেশি মনোযোগ দেয়। এমনিতে সে ছোটোবেলা থেকে লেখাপড়ায় বেশ ভালো ছিল, কিন্তু সে আরও ভালো হতে চায়। সে পড়াশোনায় মনোযোগ দেয়, নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করে। যতই দিন যায় তার বয়স বাড়তে থাকে। তার মা বাবা তার বিয়ের কথাবার্তাও বলে। কেউ কেউ তো বলে সবই ঠিক ছিল, কিন্তু গায়ের রঙটা একটু চাপা। তবে আপনি যদি কিছু মনে না করেন তো আপনার ছোট মেয়ের সাথে আমার ছেলের বিয়ের ব্যাপারে কথা এগুতে পারে। দীপ্তির বাবা সজোরে না করে দেন, না, ছোট মেয়ের এমন কোনো বয়স হয়নি যে তাকে এখন আমার বিয়ে দিতে হবে। বড় মেয়েকে পছন্দ না হলে আপনারা চাইলে আসতে পারেন, অন্য কোনো মেয়ে দেখে নেবেন আপনাদের ছেলের জন্য। কেউ কেউ তো আবার দীপ্তির বাবাকে সরাসরি বলেই দেয়, আপনার মেয়ের গায়ের রঙটা যেহেতু একটু চাপা, সেই জন্য দেনমোহরটা একটু বেশি লাগবে। কিন্তু তাতে দীপ্তি ক্ষিপ্ত হয়ে ওঠে, গায়ের রং দেখে দেনমোহর নিতে হবে কেন? এতে কি গায়ের রং আরও বেশি সুন্দর হয়ে উঠবে? যান বলছি এখান থেকে। দারুদের মতো জ্বলে ওঠে দীপ্তি। এসব কথা কিছুতেই তাকে আর ভাঙতে পারবে না। সময় যায়। দীপ্তি আজ একজন সফল ব্যবসায়ী। তার নামে বড় একটি কোম্পানি রয়েছে। সে সেই কোম্পানির মালিক। আজ অনেক মানুষ দীপ্তির কোম্পানিতে চাকরি করে। সেখানে কালো, খাটো, শ্যামবর্ণ, ফর্সা অনেক ধরনের মানুষ রয়েছে। যে অনামিকা আন্টি তার ছোট বোন কলির সাথে অন্যায় হয়েছে বলে তারকে দোষারোপ করছিল, সেই অনামিকা আন্টিও একদিন বলেই ফেলে, সত্যি দীপ্তি, তুই পারলি রে, তুই প্রমাণ করে দিলি, গায়ের রং দিয়ে কখনো কারো যোগ্যতা নির্ধারণ করা যায় না। অনামিকা আন্টিও দীপ্তিকে তার ছেলের জন্য চেয়েছিল, কিন্তু দীপ্তি মানা করে দিয়েছে তাকে। এর কয়েকদিন পরের ঘটনা। একদিন দীপ্তির সাথে পরিচয় হয় আদিলের। এই আদিল হচ্ছে দীপ্তির বাবার বন্ধুর ছেলে। সেও দীপ্তির মতো একজন সফল ব্যবসায়ী, দেখতে বেশ সুপুরুষ। কিছুদিন ধরে দীপ্তি লক্ষ্য করছে আদিল তাকে কিছু একটা বলতে চায়, কিন্তু ঠিক বলতে পারছে না কোনো কারণে। তো একদিন সুযোগ বুঝেই আদিল দীপ্তিকে প্রপোজ করে বসে। সে দীপ্তিকে বলে, তুমি খুব সুন্দর, তোমার রং নয়, তোমার চরিত্রই তোমাকে আলাদা করেছে। যেখানে দীপ্তি সারা জীবন রং নিয়ে অপমান শুনেছে, সেখানে এই একটি বাক্য তার ভেতরের বরফ গলিয়ে দিল। আদিলের সাথে দীপ্তির বিয়ে হলো। বিয়ের দিন সকলেই উপস্থিত ছিল। অনামিকা আন্টি, সমালোচক বন্ধুরা, এমনকি যারা দীপ্তির গায়ের রং নিয়ে দীপ্তিকে ছোটোবেলা থেকে কথা শুনিয়ে এসেছে, তারা সকলেই উপস্থিত ছিল। তার ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড ঋতু সেখানে উপস্থিত ছিল। সে লজ্জায় দীপ্তির দিকে তাকাতে পারছে না। ঋতু এত সুন্দর, গায়ের রং এত সাদা, এত সুন্দর হওয়া সত্ত্বেও তার হাজবেন্ডের সাথে কিছুদিন আগে তার ডিভোর্স হয়ে গেছে। কারণ জিজ্ঞাসা করলে জানা গেছে ঋতুর মতো এত সুন্দর বউ থাকতেও তার হাজবেন্ড অন্য মেয়ের প্রতি পাগল ছিল। সেই কারণেই এই অবস্থা আজ। গায়ের রং নিয়ে যারা সমালোচনা করেছিল তাদের সবার দিকে তাকিয়ে ঋতু আজ শুধু একটু মুচকি হাসল, কিন্তু কাউকে কিছু বলল না। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে
যাদের গায়ের রং কালো হওয়ার কারণে তাদেরকে অনেক কথা শুনতে হয়, তাদেরকে অনেক অবমাননা সহ্য করতে হয়। আচ্ছা, গায়ের রং কালো হওয়াটা কি কোনো অপরাধ? কোনো অপরাধ কিন্তু নয়। এমনও অনেক দেখা গেছে যে কালো রঙের মেয়েরা যা করতে পারে, ফর্সা রঙের মেয়েরা অনেক সময় তা পারে না। আমি বলছি না যে ফর্সা রঙের মেয়েরা কিছুই করতে পারে না, তারাও পারে, সেই সাথে কালো মেয়েরাও কিন্তু পারে। তাই কখনো কারো গায়ের রং দিয়ে কাউকে বিচার করবেন না, সকলকে সম্মান করতে শিখুন। আর যদি আমার বলা আজকের এই গল্পটি আপনাদের সবার ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, পাশে থাকুন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।